এই বিষয়ে আরেকবার কথা বলতেই হলো। যখন বাংলাদেশের অসংখ্য মানুষ পরের ধনে পোদ্দারি করে এবং পরের জাতির গর্ব নিজের দেশে পতাকা ওড়ায় বিশ্বকাপের নামে, তখন কথা বলতেই হয়। যখন নিজের সাহিত্য সংস্কৃতিকে ধ্বংস করে এক অংশ হয়ে যাচ্ছে ব্যাংলিশ এবং আরেক অংশ মনে করে যে যত বেশি আরব হবে তত বেশি সাচ্চা মুসলিম হবে, তখন বাংলাদেশি মুসলিম হিসাবে, বাংলাদেশি মানুষ হিসাবে, বাংলাদেশের জাতির অংশ হিসাবে অবশ্যই আমাকে কিছু বলতেই হয়। আবার বাংলাদেশের রাস্তাঘাট, গ্রামগঞ্জ সব কিছু বিদেশি পতাকায় ছেয়ে গেছে। নির্লজ্জ বেশরমরা পরের ধরে পোদ্দারি করে, মনে করে ব্রাজিল জিতলে তাদের বাপ জিতেছে, আর্জেন্টিনা জিতলে তাদের মা জিতেছে। তখন তাদের লজ্জা হয় না, তারা ভুলে যায় এই সকল দেশ তাদের তোয়াক্কাও করে না। সামনে আর্জেন্টিনাদের পাগলামি দেখবেন, আর্জেন্টিনাদের বলতে আর্জেন্টিনার বাংলাদেশের চাকরদের পাগলামি দেখবেন। না, খেলা শুধু খেলা না, যখন এটা জাতীয় দল হয়, এটা কোনো ক্লাব দল নয়, এটা হচ্ছে জাতীয় দল। আরেক দেশের পোদ্দারিতে আরেক দেশের বিজয়ে আমি কেন লাফাবো নির্লজ্জ বেশরমের মতো? বিশেষ করে এমন সকল দেশ যে দেশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এর আগে আপনাদের বলেছি যে আর্জেন্টিনা এমন একটা দেশ যারা নেতানিয়াহু এবং ইসরায়েলের দরদের উছলে পড়ে, যেখানে প্যালেস্টিনিয়ানদের রেকগনিশন মোটামুটি হারিয়েই যাচ্ছে। আজকে আরেকটি উত্তর সংবাদ দিই। আর্জেন্টিনা এমন একটি দেশ যেটা সেই 1778 সালের দিকে তাদের জনসংখ্যার 30% ছিল কৃষ্ণবর্ণ। 1810 সালেও বুয়েনোস আইরেস অর্থাৎ রাজধানীতে জনসংখ্যার 30% ছিল কৃষ্ণবর্ণ বা কালো। এটা আস্তে আস্তে কমতে থাকে। প্যারাগুয়ের সাথে যুদ্ধে এবং বিভিন্ন দেশের সাথে যুদ্ধে আর্জেন্টিনা কৃষ্ণবর্ণ বা কালো চামড়া মানুষদেরকে সামনে পাঠিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিত যুদ্ধের সময়। এরপর 1871 সালে যখন ইয়েলো ফিভার বা অনেকটা করোনা ভাইরাসের মতো সেই রোগ ছড়িয়ে গেল, তখন সাদারা তাদের শহরগুলো ছেড়ে চলে গেল আর কালোদেরকে গৃহবন্দী করে রাখলো যাতে তারা বেরোতে না পারে। হাজার হাজার লক্ষ লক্ষ কালো বন্দি অবস্থায় মারা গেল। এরপর এই দেশের সরকার নিয়ে এলো বিভিন্ন রকম সাদাকরণ পলিসি। ইউরোপ থেকে নিয়ে এলো অসংখ্য সাদা চামড়ার মানুষদেরকে এবং তাদেরকে ফ্রি ভূমি অফার করা শুরু করলো। আস্তে আস্তে উবে গেল সেখানকার কৃষ্ণকায় মানুষগুলো। বিভিন্ন আদমশুমারিতে তাদেরকে রেকগনিশনই দিত না, তাদেরকে স্বীকৃতি দিত না যে তারা দেশের নাগরিক। আস্তে আস্তে বিভিন্ন অসুখে, বিভিন্ন নেগলেক্টের কারণে কালো চামড়ার মানুষগুলি মারা যাওয়া শুরু করলো। বিশ্বাস হয় না? একটু গুগল করুন, বুদ্ধি খাটান। আর্জেন্টিনার পা চাটার জন্য তো অস্থির হয়ে গেছেন, একটু বুদ্ধি খাটান যে আর্জেন্টিনাতে কিভাবে কালো চামড়ার লোকগুলো একেবারে ভ্যানিশ হয়ে গেছে। বর্তমানে আর্জেন্টিনাতে মাত্র 1.5 লক্ষ কৃষ্ণকায় মানুষ আছে, যাদেরকে সে দেশের সরকার স্বীকারই করতে চায় না। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে আর্জেন্টিনার মানুষদের ভেতরে বর্ণবাদিতা চরম আকারে বিরাজমান, চরম আকারে বিরাজমান। তারপরেও আমাদের বাংলাদেশের নির্লজ্জের মতো আরেক দেশের পতাকা ওড়বে বাংলাদেশে, যেই বাংলাদেশের মানুষরা আর্জেন্টিনাতে ফ্রিলি হাঁটতেও পারবে না, দু একটা গালি রাখে তাদেরকে শুনতে হবে বিভিন্ন রকম বর্ণবাদী স্লার। হ্যাঁ, আমি ভাই বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশকে সমর্থন করব। আনফর্চুনেটলি আমার বাংলাদেশ ফুটবল খেলছে না সেই বিশ্বকাপে। আমি আরেকটি দেশের নাগরিক, আগেও বলেছি, ব্রিটেন, ইংল্যান্ডকে আমি সমর্থন করব। কারণ ইংল্যান্ডে আমি পড়াশোনা করেছি, ইংল্যান্ডে আমি ট্যাক্স পে করেছি, ইংল্যান্ডে আমার সন্তানরা নাগরিকত্ব পেয়েছে। অবশ্যই ইংল্যান্ডকে সমর্থন করব। ইংল্যান্ড জিতলে পরের ধরে পোদ্দারি করা হবে না আমার। কিন্তু বাংলাদেশিরা পরের ধরে পোদ্দারি, পরের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি, এবং ওই যে বললাম যে তারা বিশ্ব জয় করবে ভিন্ন ভাষায়, কিন্তু নিজের ভাষায় গর্ববোধ করে না। আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করে জয়ী হয়ে আসবে, অর্থও বোঝে না, নিজের মাতৃভাষা কোনোদিন কোরআনটা পড়েও দেখে না। তারা মনে করে বিদেশি ভাষায় বললেই আমার সোয়াব চলে আসবে। আবার তারা ব্যাংলিশ হয়ে যায়। না তারা হতে পেরেছে বাঙালি, না তারা হতে পেরেছে সাচ্চা মুসলিম, বরঞ্চ প্রকৃত মুসলমানদেরকে তারা বলে কাফের, মুরতাদ, নাস্তিক। এই হচ্ছে আমাদের পরিচয়। বাউলদের হত্যা করলে
মাজার ভাঙলে, জারি সারি গান শুনলে, সাহিত্য কবিতা পড়লে কাফের হয়ে যাবে। কারণ বাঙালি হওয়ার সকল আত্মপরিচিতি ধূলিসাৎ করে বিদেশি পতাকা ওড়ালেই বোধহয় বাংলাদেশি হওয়া যায় বর্তমানে, তাই না? লজ্জাও করে না এদের পরের ধনে পোদ্দারি করতে। বেশরম, নির্লজ্জ, বেহায়া।